ভগবান জগন্নাথ বছরে একবার গণেশ রূপে সাজেন, কিন্তু কেন? এর পিছনে কি কোনো গল্প আছে? তো আসুন আজ ভগবানের গণেশ রূপ ধারণের পেছনে কি গল্প আছে সেটাই জানবো আজ। ভগবান জগন্নাথ জগতের নাথ, তার লীলা কথার কোনো শেষ নেই। এই ধরনেরই একটি লীলা ভগবানের এই গণেশ বেশ ধারণের। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হয়। সেদিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 108টি কলসির জল দিয়ে স্নান করানো হয়। স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকেই বলা হয় গজবেশ। এই গজবেশ ধারণের পিছনেও ভগবানের এক লীলা কথা রয়েছে। একদা এক গণেশ ভক্ত, যার নাম গণপতি ভট্ট, গণেশজি ছাড়া অন্য কোনো দেবদেবীর কথা ভাবতেই পারেন না। তিনি কোনোভাবে জানতে পারেন পুরীতে শ্রী গণেশজির দর্শন পাওয়া যাচ্ছে। তাই তার আরাধ্য দেবতা গণেশজির দর্শন পেতে গণপতি ভট্ট পুরী আসেন। কিন্তু পুরী এসে জানতে পারেন এখানে গণেশজি নেই, এখানে জগন্নাথ রূপে শ্রীকৃষ্ণ থাকেন। এই কথা শুনে গণপতি ভট্টের মন খারাপ হয়ে যায়। তখন সে সমুদ্রের ধারে মন খারাপ করে বসে থাকে। এত দূর এসেও শ্রী গণেশজির দর্শন পাবেন না, এটা জেনে তার ভীষণ দুঃখ হয়। ভগবান গণেশের প্রতি এত ভক্তি দেখে ভগবান জগন্নাথ বালক রূপে তার কাছে গিয়ে বলেন, এখানে জগন্নাথ থাকেন একথা তোমাকে কে বলল? একথা সত্য নয়, তোমাকে কেউ মিথ্যা কথা বলেছে। এখানে ভগবান গণেশজিরই দর্শন পাওয়া যায়। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে চোখে কাপড় বেঁধে আগে পরীক্ষা করে দেখে নিও, গণেশজির মতো সুর, তার মতো বড় বড় কান এসব আছে কি না, তাহলেই তো বুঝতে পারবে। আর যদি বুঝতে পারো যে মূর্তিটা গণেশজিরই বটে, তাহলে দর্শন করে নিও। এই কথা শুনে গণপতি ভট্ট চোখে কাপড় বেঁধে এসে যখন পরীক্ষা করে দেখে, তখন বুঝতে পারে হ্যাঁ, তো এর তো সুর রয়েছে, বড় বড় কানও রয়েছে, তাহলে এটা শ্রী গণেশজি বটে। তারপর সে যখন চোখ খোলে দেখে ভগবান জগন্নাথকে। তখন জগন্নাথকে বলে, আমি তো অনুভব করলাম গণেশজি, তাহলে গণেশজি কোথায়? ও, তাহলে তুমি আমার সাথে মায়ার ছল করলে? তখন জগন্নাথ মহাপ্রভু নিজে প্রকট হন আর বলেন, গণপতি ভট্ট, ওটা আমি তোমাকে অনুভব করিয়েছি। গণেশজির মতো সুর, গণেশজির মতো বড় বড় কান। তুমি গণেশের অনেক বড় ভক্ত, কিন্তু তাই বলে তুমি ভগবানের অন্যান্য রূপে দর্শন করবে না, এটা কিন্তু উচিত নয়। তুমি গণেশেরই ভক্ত হও, কিন্তু অন্যান্য দেবদেবীদের কাছেও যাবার সুযোগ পেলে সেটাও কাজে লাগাও। তুমি সেখানে এটা বলতে পারো, হে ভগবান, আমি যেন আমার আরাধ্য দেবতার আরও প্রিয় হই। কাউকে অবহেলা করা উচিত কথা নয়, তাতে তোমার গণেশজি রুষ্ট হবেন। আর আমি জগন্নাথ, এই বিশ্ব সংসারে যত রূপ আছে সব আমারই রূপ। আমিই কৃষ্ণ, আমিই গণেশ, আমিই শিব। ভগবানের এই উপদেশ গণপতি ভট্টের মনোভাব পাল্টে দেয়। এরপর প্রতি বছর স্নানযাত্রার দিন এই মহান গণেশ ভক্ত গণপতি ভট্টের গণেশজির প্রতি এই ভক্তির কারণে ভগবান জগন্নাথ গণেশ রূপ ধারণ করেন। মহাপ্রভু জগন্নাথের অসংখ্য লীলার মধ্যে এটি একটি।